এটা হচ্ছে আরেকটা পয়েন্ট আমরা শুরু করছি, সেটা হচ্ছে শারীরিক শিক্ষা কর্মসূচি। শারীরিক শিক্ষার কর্মসূচি, তো এটা আমাদের প্রথমে জানতে হবে শারীরিক শিক্ষার কর্মসূচি কি, এই সম্পর্কে আমাদের বিস্তারিত আগে জানতে হবে। শারীরিক শিক্ষার কর্মসূচিটা আসলে মূলত কি, আমরা একটু আগে জেনেছি শারীরিক শিক্ষা এই বিভিন্ন বিষয় আদি। এখন যেটা জানবো শারীরিক শিক্ষার কর্মসূচি। শারীরিক শিক্ষার কর্মসূচি সম্পর্কে আমার এখন আলোচনা। এখন আমি যেটা জানবো সেটা হচ্ছে শারীরিক শিক্ষার কর্মসূচি হলো শারীরিক শিক্ষার কর্মসূচি হলো ব্যায়াম, স্বাস্থ্য ও মনোরঞ্জনমূলক যে কর্মসূচি তো এই যে শারীরিক শিক্ষার কর্মসূচি এটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। সেটা হচ্ছে শারীরিক শিক্ষার কর্মসূচি হলো একটা প্রতিষ্ঠানের খেলাধুলা, ব্যায়াম, স্বাস্থ্য সম্পর্কিত ও বিনোদনমূলক যে সমস্ত কর্মসূচি পরিলক্ষিত হয় তাকে শারীরিক শিক্ষা বলে। আমরা দেখতে পাই যে আমরা সবাই পড়ে আসছি হাই স্কুল লেভেলে বা কলেজ লেভেলে, এখানে একটা প্রতিষ্ঠানে কর্মসূচি হিসাবে থাকে খেলাধুলা, ব্যায়াম থাকে, এরপরে স্বাস্থ্য সম্পর্কিত, যেমন ক্লাস সিক্স একটা স্টুডেন্ট ভর্তি হলো, তাকে একটু রেকর্ড করে রাখা, সে কত ফিট উচ্চতা, তার ওজন কেমন, তার চোখের পাওয়ার কেমন, এগুলো একটু রেকর্ড করে রাখা ফিজিক্যাল টিচার হিসাবে। তারপরে আমার এই ছেলেটাই যখন বছরে 3 মাস পরে বা 6 মাস পরে আপনি আবার তাকে ওয়াইট এন্ড হাইট মেজারমেন্ট করলেন, তখন তাকে আবার দেখলেন যে সে কতদূর ওয়াইট এবং হাইট ডেভেলপ হইলো না কমে গেল, এটা আপনি দেখেন। এরপরে বিনোদনমূলক কালচারাল প্রোগ্রাম গুলো এইগুলা করে এবং যে সমস্ত কর্মসূচি পরিলক্ষিত হয় তাকে শারীরিক শিক্ষার কর্মসূচি বলে। এই বিষয়টা কি ক্লিয়ার কিনা? তো এটা যদি আপনারা ক্লিয়ার হন, আমরা শারীরিক শিক্ষার কর্মসূচিকে কয় ভাগে ভাগ করা যায় এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা। শারীরিক শিক্ষার কর্মসূচিকে 3 ভাগে ভাগ করা যায়। শারীরিক শিক্ষার কর্মসূচিকে শারীরিক
শিক্ষা কর্মসূচিতে 3 ভাগে ভাগ করা। শারীরিক শিক্ষা কর্মসূচিকে 3 ভাগে ভাগ করা যায়, এটা আমাদের মাথায়। শারীরিক শিক্ষা কর্মসূচিকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে নাম্বার 1 অত্যাবশ্যকীয় এবং সক্রিয় কর্মসূচি, ইংরেজিতে বলে কম্পালসারি। 2 নম্বর হচ্ছে অন্তঃক্রিয়া কর্মসূচি। কর্মসূচি। নাম্বার 3 আন্তঃক্রিয়া কর্মসূচি। আন্তঃক্রিয়া কর্মসূচি, এই 3টা ভাগে ভাগ করা যায় শারীরিক শিক্ষার কর্মসূচি। এটা একটু আপনারা বুঝতে হবে। অত্যাবশ্যকীয় মানে কম্পালসারি, অবশ্যই করতে হবে। অন্ত শব্দ হচ্ছে ইন্টারমোলার স্পোর্টস, ইন্টারমোলার স্পোর্টস। আর আন্ত মানে হচ্ছে এক্সট্রামোলার স্পোর্টস। তাহলে আমরা একটা প্রতিষ্ঠানে কি কি কার্যক্রমগুলো অবশ্যই করি, এইগুলা বিষয়ে আপনাদেরকে এখন জানাবো। 1 নাম্বার যে বিষয়টা হচ্ছে অত্যাবশ্যকীয় কর্মসূচি এবং কি কি আন্তঃক্রিয়া কর্মসূচি হয় এবং আন্তঃক্রিয়া কর্মসূচি সম্পর্কে জানাবো। মানে আমাদের বা আমি একজন ফিজিক্যাল টিচার, এই জন্য আমার কি কি কাজ অবশ্যই করতে হবে, কি কি কাজ অন্তঃক্রিয়া মানে ইন্টারমোলার স্পোর্টস, এর অর্থ হচ্ছে অন্তঃক্রিয়া মানে 4 দেয়ালের ভিতরে করতে হবে। আর 3 নম্বরে হচ্ছে আন্তঃক্রিয়া কর্মসূচি, মানে আমরা আন্ত মানে হচ্ছে এক্সট্রা মুলার, এক্সট্রা মানে হচ্ছে বাইরে, মুলার মানে দেয়ালের বাইরে, 4 দেয়ালের বাইরে আমরা কি কি কর্মসূচি করে থাকি এই সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে প্রথমে হচ্ছে অত্যাবশ্যকীয় কর্মসূচি। তাহলে অত্যাবশ্যকীয় কর্মসূচি অত্যাবশ্যকীয় কর্মসূচিগুলা মধ্যে 1 নম্বরে হচ্ছে শারীরিক শিক্ষা বিষয়ক ক্লাস করা। হ্যাঁ, আপনি এই যে ফিজিক্যাল টিচার, এর জন্য আপনি কি করবেন, রুটিনের মধ্যে রুটিনে শারীরিক শিক্ষা ক্লাস বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাড করেন। আমার প্রতিষ্ঠানে আবার অ্যাড করছে শারীরিক শিক্ষা ক্লাস, শারীরিক শিক্ষার ক্লাস করা। আপনি শারীরিক শিক্ষার টিচার, আপনার এই ক্লাস তো অবশ্যই অ্যাড করবেন। নাম্বার 2 নাম্বার থেকে প্রতিযোগিতার আয়োজন করবেন। বিভিন্ন সারা বছরই বা প্রতি মাসে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবেন। বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবেন, এটা অত্যাবশ্যক। যেমন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, হ্যাঁ, এরপরে এরকম গুলো আপনাকে অবশ্যই করতে হবে। এরপর 3 নাম্বার হচ্ছে প্রাত্যহিক সমাবেশ। প্রাত্যহিক সমাবেশ 3 নাম্বার হচ্ছে প্রাত্যহিক সমাবেশ। 4 নাম্বারে যেটা করবেন সেটা হচ্ছে স্থানীয় নির্দেশনা, স্থানীয় কিছু নির্দেশনা আছে, আমরা এটা বিস্তারিত আলোচনা। স্থানীয় স্থানীয় নির্দেশনা পালন করা। এই 4টা বিষয় হচ্ছে আপনার অত্যাবশ্যকীয় ক্রীড়া কর্মসূচির অন্তর্গত। অত্যাবশ্যকীয়
ক্রীড়া কর্মসূচি অন্তর্ভুক্ত। এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা? দেখেন আমরা একটু আলোচনা করি, একটু বিস্তারিত এটা জানতে হবে। এখানে বলো যে শারীরিক শিক্ষার কর্মসূচি ক্লাস 1, এই আপনি প্রতি সপ্তাহে, মানে এই যদি শারীরিক শিক্ষা ক্লাসগুলো দেখবেন সাধারণত রুটিনে থাকে না, আপনি প্রতিদিন বা প্রতি সপ্তাহে 2 থেকে 3টি ক্লাস করার বা রুটিনে অ্যাড করার জন্য চেষ্টা করুন। হয়তো এটা যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে প্রতি সপ্তাহে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ সামনের যে 2027 শিক্ষাবর্ষ আসছে, যতদূর বাংলাদেশ ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক এমপি, মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, তিনি বলেছেন যে ক্লাস 4 থেকে একবারে দ্বাদশ শ্রেণী, ক্লাস 9-10 পর্যন্ত শারীরিক শিক্ষার ক্লাস একবার বাধ্যতামূলক করে দিবে। তাহলে আগামীতে হয়তো রুটিনের 2টা থেকে 3টা ক্লাস প্রতিদিনও থাকতে পারে। দিন যদি না থাকে, কম করে হলে প্রতি সপ্তাহে, প্রতি প্রতি সপ্তাহে হলেও 2 থেকে 3টা ক্লাস শারীরিক শিক্ষার ক্লাস রাখবেন। এই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন প্রায়োরিটি দিতে হবে। আপনি এজ এ ফিজিক্যাল টিচার, আপনি কোনো ক্লাস না করলে মানুষ মনে করবে যে উনি কোনো টিচার নেই। এর জন্য এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সপ্তাহে 2 থেকে 3টি ক্লাস অবশ্যই অ্যাড করতে হবে। এইটা আপনাকে অবশ্যই করতে হবে। হ্যাঁ, সপ্তাহে 2 থেকে 3টি ক্লাস। এরপরে দেখেন বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন কোন সময় করবেন? হ্যাঁ, বিভিন্ন জাতীয় দিবসে জাতীয় দিবসে জাতীয় দিবসে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবেন। হ্যাঁ, যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর বা এরকম কোন জাতীয় দিবসগুলোতে কি করবেন? বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট অথবা বিভিন্ন ফুটবল, শীতকালীন হলে ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবল, এইগুলো টুর্নামেন্টের আয়োজন করবেন। এরপরে প্রাত্যহিক সমাবেশ, এটা অবশ্যই করতে প্রাত্যহিক সমাবেশগুলো সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় শীতকালে বেশি হয়ে থাকে, কিন্তু এছাড়াও প্রাত্যহিক সমাবেশ ক্লাসে করা যায়। আপনার অন্যান্য ক্লাস শ্রেণী শিক্ষকদের বলবেন যে গ্রীষ্মকালীন সময়, এখন তো গ্রীষ্মকালীন সময়, এখন ক্লাসে দাঁড় করায় এই যে জাতীয় সঙ্গীতটা এরকম যাতে কিছুটা করে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এবং স্থানীয় নির্দেশনা পালন করতে হবে। এখন হচ্ছে স্থানীয় নির্দেশনা বলতে আসলে আমরা কি বুঝি? স্থানীয় নির্দেশনা, হলো স্কুল কর্তৃপক্ষ, আমাদের হেড স্যার, প্রধান শিক্ষক মহোদয়, হেড টিচার, এই হেড টিচার কর্তৃক বা গভর্নিং বডি, প্রশাসন কর্তৃক যদি কোনো নির্দেশনা দেওয়া হয়, এটা অবশ্যই পালন করতে হবে। আর এটাকে বলা হয় অত্যাবশ্যকীয় ক্রীড়া কর্মসূচি। আপনারা কি এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা এই বিষয়টা আমাকে একটু জানান। হ্যাঁ, আপনারা এই বিষয়টা কি বুঝতে পারছেন? অত্যাবশ্যকীয় ক্রীড়া কর্মসূচি। হ্যাঁ, সুমন আহমেদ, ক্লিয়ার কিনা বিষয়টা? স্টুডেন্ট জি যুক্ত স্যার, হয়ে গেছে ক্লিয়ার নাকি? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা আসছেন তাহলে কয়েকজন। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অন্তঃক্রীড়া কর্মসূচি। হ্যাঁ, আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা যদি কোথাও রিটেন পরীক্ষার মুখোমুখি হন, তাহলে ইনশাল্লাহ এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে শারীরিক শিক্ষার কর্মসূচিতে কয় ভাগে ভাগ করা যায়, এই বিষয়টা মাথায় রাখবেন। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অন্তঃক্রিয়া কর্মসূচি, ক্রীড়া কর্মসূচি, অন্তঃক্রিয়া কর্মসূচি। অন্তঃক্রিয়া কর্মসূচি, এই অন্তের একটা ইংরেজি শব্দ, এটাকে বলা হয় ইন্টারমুলার স্পোর্ট, INTER, ইন্ট্রামুলার,
একটা মোরাল ইন্ট্রামোলার ইন্টার শব্দের অর্থ হচ্ছে ভেতর, আর মোলার শব্দের অর্থ হচ্ছে দেয়াল। মোরাল শব্দের অর্থ হচ্ছে দেয়াল, মানে অন্তঃক্রিয়া কর্মসূচি ইংরেজি শব্দ হচ্ছে মোলার। এর বাংলা অর্থ হচ্ছে ইন্টার শব্দের অর্থ হচ্ছে ভেতরে দেয়াল। তার মানে কি চার দেয়ালের ভিতরে, প্রতিষ্ঠানের চার দেয়ালের ভিতরে, প্রতিষ্ঠানের মানে চার দেয়ালের ভেতরে, প্রতিষ্ঠানের চার দেয়ালের ভেতরে। এই প্রতিষ্ঠানের চার দেয়ালের ভেতরে যদি কোনো টুর্নামেন্ট, কোনো ম্যাচ, কোনো কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, এটাকে বলা হয় অন্তঃক্রীড়া কর্মসূচি। তো এই অন্তঃক্রীড়া কর্মসূচির মধ্যে কি কি হতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন মনে করেন আপনি ক্লাস 6 আর 7 এর বাচ্চারা ছোট থাকে, তো আপনি কি করেন, ক্লাস 6 এবং 7 এর মধ্যে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। এটা তো আমাদের প্রতিষ্ঠানের চার দেয়ালের ভিতরে, এটা হচ্ছে অন্তঃক্রীড়া কর্মসূচি। অথবা ক্লাস 6 এর আপনি যেটা করতে পারেন, আপনার হাউস সিস্টেমে আপনাদেরকে এই দেশে এটা হচ্ছে আপনার শ্রমিক অনুসারে, এখানে যাদের জোর এরা একটা টিম, যাদের রুল বেজুর এরা আরেকটা টিম, এই দুইটা টিমের মধ্যে একটা কি করতে পারেন, খেলা দিতে পারেন। এইগুলো হচ্ছে কি অন্তঃক্রীড়া কর্মসূচির অন্তর্ভুক্ত। এইগুলা কাজ আপনারা করতে পারেন, এইগুলা কাজ করা হচ্ছে অন্তঃক্রীড়া কর্মসূচির অন্তর্ভুক্ত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আন্তঃক্রীড়া কর্মসূচি। আন্তঃক্রীড়া আন্তঃক্রীড়া কর্মসূচি। তো আন্তঃক্রীড়া কর্মসূচিটা আসলে কি, এটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আন্তঃক্রীড়া কর্মসূচি, আন্তঃ শব্দের অর্থ হচ্ছে এক্সট্রা মোলার, এক্সট্রা মোলার অর্থ বাহিরে, এক্সট্রা মোলার অর্থ কি বাহিরে, মোলার মানে দেয়াল, মানে বাহিরে, মানে দেয়ালের বাইরে, প্রতিষ্ঠানের দেয়ালের বাইরে যেসব টুর্নামেন্ট, যেসব প্রতিযোগিতা, যেসব কালচারাল অ্যাক্টিভিটিস ইত্যাদি করা হয়, এইগুলাকে বলা হচ্ছে এক্সট্রামুলার বা আন্তঃক্রীড়া কর্মসূচি। কেমন, মনে করেন আপনার প্রতিষ্ঠান উপজেলার অন্য আরেকটা প্রতিষ্ঠানের সাথে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে, এটা হচ্ছে আন্তঃক্রীড়া কর্মসূচি। অথবা আমরা উপজেলা পর্যায়ে যখন বিভিন্ন ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকি, তখন এগুলো হচ্ছে আন্তঃক্রীড়া কর্মসূচির অন্তর্গত। ক্লিয়ার কিনা এই বিষয়টা আপনারা একটু জানান। আমার ক্লাসের যে পয়েন্ট ছিল দুইটা, জি স্যার, ক্লিয়ার। একবার আদ্যপান্ত শেষ করে ক্লিয়ার ফেলার স্যার, ঠিক চেষ্টা আছে। করেছি। জি স্যার। আচ্ছা, এছাড়া যদি আপনাদের আগের ক্লাসের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। কোনো প্রশ্ন নাই স্যার, Okay, সব ঠিক thank আছে। you. ওকে স্যার। আপনারা কি এই যে কি জানি বলে, আপনারা যেসব কাজ আমরা দিতেছি বা দিয়েছি শারীরিক শিক্ষা, সংগঠন ও প্রশাসন সম্পর্কে যেগুলো পড়াইছি আপনাদেরকে, এগুলা কি প্র্যাকটিস করতেছেন? জি স্যার। প্র্যাকটিস করবেন। যদি কোথাও ডাউট হয় আমাকে অবশ্যই নক দিবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা আপনার করবো নাম্বারটা আপনাদের। দিলে ভালো হয় স্যার, আপনার ও আচ্ছা পার্সোনাল আচ্ছা নাম্বারটা দিলে বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে ভালো হয়, আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। তো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদেরকে দিচ্ছি, আপনারা কাজ করে এটা আমাকে দিতে পারেন। 18421467। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে নক দিতে পারেন। আপনারা যদি কোনো কিছু না বুঝেন আপনারা গ্রুপে শেয়ার করবেন, বা গ্রুপের অ্যাডমিন জি আছে স্যার, কোনো ওনাদের কাছে সমস্যা শেয়ার হলে করবেন। আপনাকে হোয়াটসঅ্যাপে নক দেবো। ইনশাআল্লাহ। এই আর বাকিরা যারা আছেন এদের কি কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। এই রিমন, আকিরুল ইসলাম, প্রান্ত শাহ, সবুজ আলী সাহেব, আপনাদের কোনো সমস্যা আছে? না স্যার, কোনো না স্যার, সমস্যা নাই। তেমন সমস্যা নাই স্যার। আগে আগে যেগুলো আমরা পড়াইছি এগুলো সম্পর্কিত কোনো প্রশ্ন? সবগুলা ক্লাস যারা করছেন বা আপনাদের গ্রুপের লিংক আছে ওখান থেকে দেখে নেবেন। আমরা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনারা যাতে ভালো রেজাল্ট করেন।
আর আপনাদেরকে আমরা আজকে একটা পিডিএফ শেয়ার করছি, হ্যাঁ, আপনারা একটু দেখে নেবেন। আজকে আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা একটু দেখবেন। হ্যাঁ, ওইখানে আমরা খেলাধুলা পরিচালনা পদ্ধতি একবারে আদ্যপান্ত যা আছে সব আপনাদেরকে দেওয়া হয়েছে। ওইখানে আপনাদেরকে একবারে আদ্যপান্ত দেওয়া হয়েছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, এরপরে আমরা অন্যান্য যে ক্লাসগুলো করাইছি এগুলো আপনাদেরকে পিডিএফ দিব, এবং রিসেন্টলি আশা করছি 1-2 দিনের মধ্যেই আপনাদের যে গত বছরের যে পরীক্ষা হচ্ছে শারীরিক শিক্ষার, এই প্রশ্নগুলা কালেক্ট করে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি অলরেডি চেষ্টা করতেছি এগুলা কালেক্ট করার জন্য। আমার একটা বই ছিল, ওই বইটা জি আরেকজন স্যার, নিয়ে এটা গেছে। করলে ভালো হবে স্যার। যদি হ্যাঁ, প্রশ্নটা পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ মানে কোন ধরনের প্রশ্ন আসে, কিভাবে পড়তে হবে, এটা ভালো হবে স্যার। ধন্যবাদ স্যার। ইনশাল্লাহ আমাকে একটু সময় দেন 1-2 দিন, আমি আপনাদেরকে দিচ্ছি। আমাকে একটু 1-2 দিন সময় দেন, আমি আপনাদেরকে প্রশ্নগুলো দিচ্ছি। আমি অ্যাডমিন সাহেবকে দিব, উনি আপনাদেরকে গ্রুপ ইনশাল্লাহ দিয়ে দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ, আমি বিদায় নিতেছি। আর আমি একটু অ্যাডমিনের দৃষ্টি আকর্ষণ করছি আজকে ক্লাসটা সংক্ষিপ্ত শেষ করার জন্য। ক্লাসটা শেষ করে দেওয়ার জন্য আমি